WBPKP 2024 আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে তার কথা মাথায় রেখে আজকে আমার বন্ধুদেরকে জাস্ট কিছু কথা তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। ফার্স্ট অফ অল দেখো, রিসেন্ট কিছুদিন আগে পিএসসি ক্লার্কশিপ যেটা শিফট ওয়াইজ ভাবে যে এক্সামটা কন্ডাক্ট হলো, তোমরা সেই এক্সামটাতে যারা পার্টিসিপেট করেছো অ্যাটলিস্ট এটা একটা তোমরা অনুমান করতে পেরেছো যে সেখানে কোশ্চেনের লেভেল কি হারে চেঞ্জ দেখলে বলো। আজকে যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে তাদের কোশ্চেন একরকম হয়েছে, যারা সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছে তাদের কোশ্চেন একরকম হয়েছে, আবার যারা 17 তারিখে দুটো শিফটে এক্সাম দিয়েছে তাদের কোশ্চেনের লেভেল পুরো এসএসসি লেভেলকে ছুঁয়ে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পিএসসি কিন্তু কোনো রকমভাবে কোনো কিন্তু নর্মালাইজেশনস রাখেনি। তাহলে আজকে শিফট ওয়াইজ যে এক্সামটা হচ্ছে সেখানে পিএসসিকে নর্মালাইজেশনসটা রাখলে স্টুডেন্টদের মধ্যে যে কম্পিটিশনটা সেটা ঠিকঠাকভাবে ভালো বোঝা যেত। কিন্তু আজকে যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে তারাও সেখানে যে স্কোরটা করবে, আর যারা সেকেন্ড দিনে সেই দুটো শিফটে পরীক্ষা দিচ্ছে 17 তারিখে তারাও সেখানে একটা স্কোর করবে। কিন্তু দুটো স্কোরের মূল্য কি পিএসসির কাছে এক রেঞ্জে গেল? বলবেন না। কারণ ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিচ্ছে সেখানে নাম্বার অফ কোশ্চেন্স যেগুলো ছিল বা কোশ্চেনের কোয়ালিটি যেগুলো ছিল সেটা মোটামুটি একটা এভারেজ সেকশনে বলতে গেলে স্ট্যান্ডার্ড লেভেল, মিডিয়াম টু স্ট্যান্ডার্ড এই লেভেলটা ছিল। বাট যেটা 17 তারিখে যে এক্সামটা হয়েছে সেখানে যে ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট এই দুটো যে শিফটে এক্সামের কোশ্চেন্সের যে লেভেল সেটা বলতে পারো মডারেট টু স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত ছুঁয়ে দিয়েছে। আজকে যারা পিএসসির ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখেছে তারা এটা জানে যে সেখানে ম্যাথস, ইনফ্যাক্ট জিকে, ইংলিশ খুব একটা যে হার্ডি কোশ্চেন্স ফেস করতে হয়েছে এমনটা কিন্তু না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পিএসসি এটা বুঝিয়ে দিল যে তার ওয়েটেজ কতটা। পিএসসি কোশ্চেনের যে লেভেল দিয়েছে তাতে করে আগামী দিনে যারা ক্লার্কশিপ অ্যাসপিরিয়েন্টস বা যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে তারা তাদের প্রিপারেশন যে বিসিএস লেভেল পর্যন্ত ছুঁয়ে যেতে হবে এটা তারা খুব ভালোভাবে বুঝতে পারছে। কারণ আজকে জিকেতে একটা ঠিকঠাক স্কোর করতে গেলে যে কতটা ডেপথের থেকে পড়ে আগামী দিনে পরীক্ষাগুলো দিতে যেতে হবে এটা আশা করি স্টুডেন্টরা ভালো করে বুঝতে পেরে গেছে। আজকে আমি ডাব্লিউবিকেপি যারা অ্যাসপিরিয়েন্স হয়েছো, যারা আগামী দিনে ডাব্লিউবিকেপিকে নিজের স্বপ্ন করেছো যে হ্যাঁ এই সাকসেসটা আমাকে পেতেই হবে, তাদের দিকে তাকিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকমভাবে স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না যে ভিডিওতে কি বলতে চাইলাম। প্রথমে যে কথাটা বলবো, যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করব যে জিকেটাকে থিওরি বেস কমপ্লিট করো। বিকজ এখানে তুমি যদি থিওরি বেস জিকেটাকে কভার আপ না করো তাহলে কিন্তু এমন কিছু কোশ্চেন্স পরীক্ষাতে থাকবে যেটা তোমার কাছে মনে হবে অজানা একটা প্রশ্ন। ইনফ্যাক্ট এরকম প্রশ্ন আমি আগে কখনো পড়িনি, কিন্তু এক্সামে এই কোশ্চেন্সগুলো আসছে তাহলে কোথা থেকে। আমরা অনেক সময় কি করি, বোল্ড যে পোর্শনগুলো থাকে জিকেতে সেগুলো পড়ে পড়ে বেরিয়ে চলে যায়। কিন্তু তার নিচে যে ডেসক্রিপটিভটা দেওয়া আছে সেটাকে যদি একটু ভালো করে অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে যে সেখানে ওই কোশ্চেনটা ওরিয়েন্টেড আরও কিছু পয়েন্ট তুলে ধরা আছে যেগুলো পরীক্ষাতে আসার চান্সেস থাকছে এবারে। ইনফ্যাক্ট এবারের পরীক্ষাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও যে একটা ভালো পরিমাণে আসবে এবং তার জন্য যে প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমাদেরকে ভালোভাবে নলেজে রাখতে হবে এটাও কিন্তু পিএসসি ক্লার্কশিপ বুঝিয়ে দিল। আজকে ক্লার্কশিপ পরীক্ষাটা যারা দিয়েছে তারা হয়তো বুঝতে পারছে যে কোশ্চেন্সগুলো কীরকম ছিল বা তাদেরকে কীভাবে এক্সাম হলে ওই টাইমের মধ্যে সেটা ফাইট করতে হয়েছে। ম্যাথস যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং ক্যালকুলেটিভ ছিল। ইংলিশের কোশ্চেন্সও খুব ভালোই ছিল। ইনফ্যাক্ট জিকে এখানে একটা ভালো স্কোর করতে গেলে যার জিকে খুব ডেপথের পড়া আছে বা যারা স্ট্যাটিক জিকে, সায়েন্স, আর্টস এটাকে সাবজেক্ট ওয়াইজ ক্লিয়ার করে এমসিকিউ প্র্যাকটিস করেছে এখানে তারাই কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। ইনফ্যাক্ট আপকামিং যে ডাব্লিউবি বলো, কেপি বলো, এই যে এক্সামটা আসতে চলেছে এখানে আমাদের ডাব্লিউবিপিতে একটাই মাত্র রিটিন হবে যেটা 85 মার্কসের। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব, যেসব বন্ধুরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে দেখছো ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ার তো আমাদেরকে দেখতেই হবে। কারণ আমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছি তাই সেই পরীক্ষাটার লেভেল কীরকম, সেই পরীক্ষাটায় কোশ্চেন্স কোথা থেকে আসছে এগুলো জানা আমাদের খুব জরুরি। তার জন্য আমরা পিওয়াইকিউ দেখবো, ইনফ্যাক্ট প্র্যাকটিসও খুব ভালোভাবে করব। বাট এটা মনে রেখে দেবে যে আগামী দিনে যে পরীক্ষাটা আমরা দিতে যাচ্ছি সেটা হতে পারে ডাব্লিউবি বা কেপি, কিন্তু তা বলে এটাকে কেউ হালকাসে নিও না। বিকজ এবারের পরীক্ষাতে যে একটা আপগ্রেড আসতে চলেছে তার কিন্তু একটা ঘন্টা বাজিয়ে দিল আমাদেরকে অ্যালার্মের মাধ্যমে পিএসসি ক্লার্কশিপ। তো সকল বন্ধুকে যারা ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্স হয়েছে, রেলওয়ে চ্যালেঞ্জারে আমি রাজ তোমাদেরকে আরও একবার স্বাগত। আর প্রত্যেককে একটা কথা রিকোয়েস্ট করব, সাকসেস পেতে গেলে জিকেটা তোমাকে কিন্তু মন দিয়ে সিলেবাসটা কভার আপ করো। বিকজ এখানে কিন্তু পুরো যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কমপ্লিট করার পর তুমি এমসিকিউতে আসো। কারণ তুমি যদি এমসিকিউ এ ফার্স্টেই চলে আসো তাহলে তোমার আর থিওরি পড়তে মন যাবে না।
অনেক বন্ধু এমন রয়েছে যারা সাবজেক্ট ওয়াইজ যেগুলোকে থিওরি বেস পড়তে শুরু করেছো, বাট কিছুটা দূর যাওয়ার পর তোমরা এমসিকিউতে চলে আসছো। এমনটা করো না প্লিজ। তোমাকে সাবজেক্ট ওয়াইজ কাভার দিতে হবে। কমপ্লিট করার পর তুমি এমসিকিউতে আসো এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করতে করতে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তুমি কোন জায়গাতে নিয়ে তুলে ধরেছো। বোঝা গেল? আজকে ম্যাথস নিয়ে অনেকের অনেক প্রশ্ন, যে ম্যাথসের জন্য কি করতে হবে, ম্যাথসে কীভাবে স্কোরটা ইমপ্রুভমেন্ট করব। তো তাদের দিকে তাকিয়ে একটা কথা বলবো, যে তোমরা বাংলা ভার্সনে যেটা সুবিধা স্যারের ছায়া প্রকাশনী বইটা, সেই বইটার অ্যারিথমেটিক সেকশনটাকে সুন্দরভাবে কমপ্লিট করো। এখানে এক্সাম্পল আর অনুশীলনী এই যে টপিকগুলো রয়েছে তার ওরিয়েন্টেড যে ম্যাথগুলো রয়েছে, একটা টাইপ বারবার যে করতে হবে এমনটা না। তুমি টাইপগুলোর প্যাটার্নগুলো চেঞ্জ করে করে সমস্ত বইয়ের মধ্যে যে অ্যারিথমেটিক সেকশনটা ফার্স্ট সেটাকে কাভার আপ দাও। কারণ যে পরীক্ষাটা তুমি আগামী দিনে দিতে যাচ্ছ সেটা কিন্তু স্টেট ওরিয়েন্টেড এক্সাম। স্টেট ওরিয়েন্টেড এক্সামে কিন্তু অ্যারিথমেটিক সেকশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 90% বলতে পারো ম্যাথ তুমি অ্যারিথমেটিক থেকে কাভার আপ হয়ে যাবে। জাস্ট তার সাথে কিছু হালকা বীজগণিত যেগুলো ফর্মুলা ধরে হয়ে যাবে। মেনসুরেশনের 2Dটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেখানে রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারটা, তার পাশাপাশি এখন বৃত্ত, ত্রিভুজ এগুলোরও হালকাভাবে যেগুলো ফর্মুলার মাধ্যমে হয়ে যায় দেখতে হবে। আর 3Dর মধ্যে যদি বলো যেগুলো ফর্মুলা ওয়াইজ, যেমন 4/3 পাই আর কিউ, 2 পাই আর এইচ, এই যে জিনিসগুলো যেগুলো ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার হয়ে যাবে, এটাকে কিন্তু একটু তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আজকে একটা কথা আমি তোমাদের দিকে তাকিয়ে বলতে চাই, যারা প্র্যাকটিস সেট করছো তাদেরকে একটা কথা বলবো বারবার, যে দেখো প্র্যাকটিস সেটে অনেকেই বলছো যে আমার স্কোর এত আসছে, কেউ বলছো যে আমি কী করে বুঝবো নিজেকে যে আমার যে স্কোরটা হচ্ছে এটা আমি আগামী দিনে যে পরীক্ষাটা দিতে চলেছি সেটার জন্য কি আমি সেফ জোনে রয়েছি বা আমার স্কোরটা কি সেফ স্কোর হচ্ছে। প্রথমত প্র্যাকটিস সেটটা বাড়িতে দেওয়া হয় তোমার প্র্যাকটিসটা যাতে একটা হাই লেভেলে হয়ে থাকে, যাতে করে এক্সাম হলে তোমার কোনো রকমভাবে কোনো টেনশন না হয়। কারণ তোমার প্র্যাকটিসটাই তুমি হার্ড লেভেল করে নিয়েছো, বুঝতে পারলে? কিন্তু মনে রাখবে আমাদের যে সিলেবাস সেটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স। তাহলে তুমি যখন প্র্যাকটিস সেটটা কমপ্লিট করছো সেখানে ওভারঅল সব জিনিসটা ইনক্লুড আছে। কারণ তুমি এক্সামে যেরকম কোশ্চেন পেপারটা পাবে এটা তোমার তারই একটা নমুনা প্রশ্নপত্র। তাহলে তুমি যখন এই টেস্টগুলো দিচ্ছ চেষ্টা করবে যে এখানে যে স্কোরটা হচ্ছে নেক্সট স্কোরটা যেন তোমার একটু হলেও ইমপ্রুভমেন্ট হয়। যদি বলো এটার সলিউশন কি, ফার্স্টে মনে রাখবে তুমি যে টেস্টটা দিয়ে দিলে এই টেস্টটা দেওয়ার পর অনেকেই কী করে আনসার মেলানোর জন্য ছটফট করে, যে আমার কত স্কোর হলো কত স্কোর হলো আমি চেক করব চেক করব। হ্যাঁ, এটা তো আছেই, এটা তো করতেই হবে। কিন্তু তার পাশাপাশি মনে রেখে দেবে যে তুমি যে টেস্টটা দিয়েছো সেই টেস্টের অ্যানালাইসিস সেকশনটা তোমাকে মন দিয়ে করতে হবে। তুমি টেস্টটা দিলে 1 ঘন্টা, কিন্তু তোমাকে অ্যানালাইসিসটাতেও 1 ঘন্টা দিতে হবে। অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি নেক্সট যে টেস্টটা সেখানে আসো, দেখবে ডেফিনেটলি তোমার স্কোর ইমপ্রুভমেন্ট হবে। তো প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করবো মন দিয়ে পড়াশোনা করো, আপকামিং WPKP এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা করো। কিছু ইউটিউব চ্যানেল এমন রয়েছে যেগুলো বড় বড় চ্যানেল, আজকে তারা আমাদের শিক্ষাগুরু, কিন্তু আজকে ক্লাসিক পরীক্ষা তারা ফার্স্ট টিপসে জিতে গেল। তারা কি স্টুডেন্ট ছিল না? ডেফিনেটলি তারাও তো রাত দিন এক করে পড়াশোনা করেছে, এরকম তো স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে। কিন্তু সেখানে তারা কি কোনো রকমভাবে কোনো ক্লু পেয়েছিল যে এই পরীক্ষাতে এই কোশ্চেন্সটা আসবে, এই পরীক্ষাতে এই কোশ্চেন্সটা আসবে? এমনটা তো পায়নি, এমনটা তো পায়নি। হ্যাঁ, তারা সাজেস্টিভ ক্লাস অনেক পেয়েছে যে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করলে কিছু প্রশ্ন কমন পেতে পারো, এই ম্যাথগুলো করে গেলে তুমি কমন পেতে পারো। আমার নিজের ক্লাস থেকেও অনেক প্রশ্ন তোমার কমন এসেছে। ম্যাথসের বলো, জিকে বলো, আমি যে গ্রুপ ডিসকাশনগুলো করি বা জিকেতে যে ক্লাসগুলো যে কটাই দিয়েছি, আর কিছু ম্যাথস যেগুলো আমার ক্লাস থেকে অনেক কমন এসেছে, আমি সেগুলো অত তুলে ধরছি না। বাট একটা কথাই বলতে চাইবো যে আজকে ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিতে গিয়েছে তাদের জন্য তো কোনো সেরকম ক্লু কিছু দেওয়া হয়নি যে এই কোশ্চেন্স এখান থেকে আসছে, ফোক ডান্স থেকে এটা আসছে, ম্যাথসের এই জায়গাগুলো তুলে ধরা হচ্ছে। তারা তো একটা নিজের প্রিপারেশনটা নিয়ে এক্সাম হলে গিয়ে তার এফার্ট দিয়েছে। কিন্তু যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিচ্ছে সেটাও ঠিক আছে, বাট যাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে তারা কিন্তু একটা অনুমান করতে পেরেছিল যে এই জায়গা থেকে কোশ্চেন আসছে। যদিও বা কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা হাই করেছিল 17 তারিখে 16 তারিখের তুলনায়। কিন্তু আমি সেই সমস্ত স্যারদেরকে একটা রিকোয়েস্ট করব যে একটা কথা আমি একজন স্টুডেন্ট হয়ে এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম, যে আজকে ডাব্লিউবিপিতে ধরুন সাপোজ যদি ডাব্লিউবিপিতে যদি এমনটা হয় যে শিফট ওয়াইজ করে দিল, কারণ কোনো গ্যারান্টি আসছে না, যে দেখা গেল যে ডাব্লিউবিপি হয়তো কেপিতে করলো না, কলকাতা পুলিশ যেহেতু কোনো চেঞ্জ হয়নি এটাই রয়ে গেল, বাট ডাব্লিউবিপি দেখা গেল যে এবারে যেহেতু একটা রিটেনে কন্ডাক্ট করিয়েছে, হতেও পারে এমনটাও তো যে এখানে শিফট ওয়াইজ পরীক্ষা হয়ে গেল। শিফট ওয়াইজ পরীক্ষা হলো, তাহলে শিফট ওয়াইজ পরীক্ষা হলে দেখা গেল এখানে ক্লার্কশিপের থেকে আমাদের ডাব্লিউবিতে আরও নাম্বার অফ স্টুডেন্ট প্রচুর কিন্তু অ্যাপেয়ার হয়। তাহলে ওরা যদি আজকে পিআরবি থেকে শিফট ওয়াইজ এক্সামটা করে, এটা তো কোনো সিবিটি মোড না, পেপার ওয়াইজ হবে কোশ্চেন পেপার।
তাহলে যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিতে যাবে তারা তো কিছুই বুঝতে পারবে না। হতে পারে আমার ব্যাড লাক, আমি ফার্স্ট শিফটে পরীক্ষা দিতে গেলাম, কোনো তো ক্লু পাবো না কোথা থেকে কোশ্চেন আসছে, কোন ডাটা কোন টাইপগুলোকে তুলে ধরছে ডাব্লিউপি এবারে। কিন্তু যারা নেক্সট ডে দিতে গেল বা হয়তো তার পরের দিনও পরীক্ষা হলো, তারা যে দিতে হবে তারা একটা কিন্তু অনুমান করে নেবে সেই সমস্ত চ্যানেলের মধ্য দিয়ে যে কোন কোশ্চেনগুলো আসছে। তো রিকোয়েস্ট করবো একটা কথাই, যে প্লিজ এমনটা করবেন না যদি ডাব্লিউবিতে করে বা আগামী দিনে যদি কোনো পরীক্ষাতে এরকম একটা শিফট ওয়াইজ হয় যেখানে সিবিটি মোড না, এটা হার্ড কপি দেওয়া হচ্ছে কোশ্চেন্স পেপারে, তো প্লিজ এই অ্যানালাইসিসগুলো করবেন না। কারণ ওরা নিজেরা যদি বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে কোনোরকমভাবে এটা কিন্তু জানানোটা ঠিক না। কারণ যারা ফার্স্ট শিফটে এক্সাম দিতে যাচ্ছে তারাও পড়াশোনা করেছে, যারা সেকেন্ড শিফটে দিতে যাচ্ছে তারাও করেছে, বা যারা নেক্সটে যাচ্ছে। কিন্তু তফাৎটা এদের সাথে ওদের অনেকটাই, কারণ এদের ব্যাড লাক, এরা প্রথম দিনে ফার্স্ট শিফটে পড়ে গেছে। আজকে ডাব্লিউবি যদি ফার্স্ট শিফটে আমি পরীক্ষা দিয়ে আসি, সেকেন্ড শিফটে ওদের কেউ যাচ্ছে, আমার কোশ্চেন্সটা আমি পার্টিকুলার কাউকে আমি শেয়ার করলাম, যেগুলো আমার মাইন্ডে আসছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়াতে সেই কোশ্চেন্সগুলোকেই তুলে ধরি, নেক্সটে যাদের পরীক্ষা রয়েছে তারা তো সেগুলো সব জানতে পারছে, হয়তো ওই কোশ্চেন্সগুলো দেবে না ঠিকই, কিন্তু এক্সামটা তো পিএরবি। তাহলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোশ্চেন্সগুলো তো আহামরি কিছু চেঞ্জ করতে পারবে না, ওই টাইপটাকে তো ধরে রাখার চেষ্টা করবে, ওর মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে এমনটা কেন করছেন? প্লিজ করবেন না। যদি ডাব্লিউবি বা কেপিতে এরকম কিছু করে, আশা রাখছি যেন না হয়, বা আগামী দিনে যদি কোনো পরীক্ষাতে এরকম সিস্টেমটা থাকে সেখানে প্লিজ এমনটা করবেন না। আপনারা অনেক বড় স্যার হন, কিন্তু তবু একজন অ্যাসপিরিয়েন্স হয়ে রিকোয়েস্টটা আপনাদেরকে করতে বাধ্য হলাম যে প্লিজ এমনটা করবেন না। কারণ একটা এক্সাম কমপ্লিট হওয়ার পর আপনি সেই কোশ্চেন্সগুলো তুলে ধরতে পারেন। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে কোশ্চেনের টাইপ কেমন ছিল বা কোশ্চেন লেভেল কেমন ছিল, এটা বলা যেতে পারে। কিন্তু এই কোশ্চেন্সগুলো দিয়েছে, এটা স্ক্রিনে কিন্তু শো করানোটা, যেটা একজন অ্যাসপিরিয়েন্স হয়ে বলবো, ঠিক করার নেই। কারণ দুটো দিনের ব্যাপার, পরীক্ষাটা বিকেল 4টের সময় শেষ হচ্ছে, সেকেন্ড শিফটটা 2:30 থেকে 4টে। আপনারা 4:10 থেকে এগুলো করতে পারেন, 4:30 থেকে করতে পারেন, 5টা থেকে করতে পারেন, কিন্তু কেন? কেন? একটা পরীক্ষা শেষ হতে না হতে এই সমস্ত কোশ্চেনের আপডেট কেন দিচ্ছেন? এটা করবেন না প্লিজ, রিকোয়েস্ট করলাম। প্লিজ করবেন না। একজন অ্যাসপিরিয়েন্স হয়ে এটা যে কতটা খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমরা নিজেরা স্টুডেন্ট, কারো সাথে পার্টিকুলার কোনো কোশ্চেন একটা শেয়ার করবো সেটা আলাদা ব্যাপার। যে এই কোশ্চেন এসেছিল, ওটাই ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়াটাতে কেন দেওয়া হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় কেন দেওয়া হচ্ছে? আজকে আমারও চ্যানেল আছে। আমি কি চাইলে সেই কোশ্চেনসগুলো এনালাইসিস করতে পারতাম না? নাকি আমার গ্রুপে সেই সমস্ত কিছু আসেনি? আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে অবশ্যই সেখানে গ্রুপে অ্যাড হয়ে যাও। সেখানে কুইজ, বিভিন্ন রকম টেস্ট বা আমাদের নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন সেগুলো করি। তাহলে আমিও তো মন করলে সেই সমস্ত কোশ্চেন আপডেট তুলে ধরতে পারতাম। কিন্তু আমি তো সেটা করিনি। কারণ একজন স্টুডেন্ট হয়ে স্টুডেন্টকে যদি না বুঝি তাহলে আর কি বলবো? বলুন। আপনারা তো আমাদের স্যার। আপনাদেরকে অনেক রেসপেক্ট করি। আজকে এই জিনিসগুলো ঠিক না। কারণ একটা পরীক্ষা চলছে, রানিং চলছে। সেটা হয়তো তার পরের দিনেই সমাপ্তি হয়ে যাচ্ছে। এমন না যে ১ মাস ২ মাস ধরে কন্টিনিউ পরীক্ষাটা চলবে রেলের মতন। তা তো না। আজকে ধরুন ২ দিন পর শেষ। তো আপনারা সেই পরীক্ষাটা পর্যন্ত একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এটা এনালাইসিস করা যেতে পারে যে কোয়েশ্চেনস আগের বারের থেকে একটু বেশ হার্ডি হচ্ছে, বা ম্যাথসের কোয়েশ্চেনসগুলো বেশ যথেষ্ট ক্যালকুলেটিভ দিচ্ছে। এগুলো বলা যেতে পারে। পার্টিকুলার এই ম্যাথটাই দিয়েছে, এই জিকে গুলো দিয়েছে, যত যা কোয়েশ্চেনস যার মনে আছে যেভাবে আপনাদেরকে দিয়েছে, আপনারাও পুরো একদম সাজিয়ে সুন্দর করে পুরো হয়তো কোয়েশ্চেন পেপারটাই তুলে ধরে দিয়েছেন। পুরো কোশ্চেন পেপারটাই তুলে ধরে দিয়েছেন। যে হ্যাঁ, জিকের যতগুলো প্রশ্ন তুলে ধরেছেন, ম্যাথসের যতগুলো প্রশ্ন তুলে ধরেছেন। ম্যাথসের দেখুন যেজন স্টুডেন্টের যেরকম মনে আছে সেভাবে বলেছে। কিন্তু দেখতে গেলে পুরো কোশ্চেন পেপারটা একটা আন্দাজ পাওয়া হয়ে যাবে যে হ্যাঁ, এরকম কোশ্চেন পিএসসি এবারে দিয়েছে। বুঝতে পারলেন? তো প্লিজ এমনটা করবেন না। আগামী দিনেও আরও পরীক্ষা আসছে। রিকোয়েস্ট করলাম আপনাদেরকে। আপনারা আমাদের স্যার হন, এটা করবেন না। আমরাও স্টুডেন্ট, আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি। প্লিজ এরকমটা করবেন না। আর যারা আমার বন্ধুরা রয়েছে, আজকে নিউ ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদেরকে একটা কথা বারবার বলে আসি যে প্রিভিয়াস যেটা আছে সেটাকে নিয়ে এইবারে যদি তুমি কম্পেয়ার করো তাহলে সবথেকে বড় ভুল করবে। যদি বলো কেন? আমি যখন কাট অফের ভিডিও দিয়েছিলাম সেটা কোনো কাট অফ ভিডিও দিইনি। সেখানে আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা টার্গেট স্কোর তোমাকে রাখতে হবে। তুমি যদি টার্গেটটা ঠিক জায়গাতে রাখতে পারো, ডেফিনিটলি তুমি কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু তোমার টার্গেটটাই যদি এখন থেকে কাট অফ থাকে তাহলে তুমি কিন্তু কাট অফের গায়ে, গায়ে ঘোরাঘুরি করবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য সিট খুবই সীমিত। নাম্বার অফ সিট, মানে যেটা স্টুডেন্টস এখানে প্রচুর কিন্তু অ্যাপিয়ার হচ্ছে। কিন্তু আমাদের মতন সিরিয়াস স্টুডেন্টের কাছে কিন্তু সেই সিটটা অনেক কম। তাহলে এখানে ফাইট করে সেই সিটগুলো আমাকে ছিনাতে হবে। বুঝতে পারলে? কারণ আমাদের সিটগুলো আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। সেটা কীভাবে? ভালো স্কোর করে, ভালো নিজের পারফরম্যান্স দিয়ে। তার জন্য বলছি, যারা জিকেটাকে পড়ছো একটু ডেপথের থেকে পড়ো। ম্যাথগুলো ডেফিনিটলি অ্যারিথমেটিক সেকশনটা কমপ্লিট করে টেস্ট সিরিজ দাও, রিজনিংটা কমপ্লিট করো। তোমার কাছে যে বইটা আছে তুমি সেটার থেকেই করো, বাট হ্যাঁ, প্রপার ওয়েতে কমপ্লিট করো। আর অবশ্যই টেস্ট দাও, কারণ টেস্ট ছাড়া তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে না। যারা ইংলিশটা নিয়ে প্রবলেম হচ্ছে, আমার গ্রুপে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি।
সেখানে গ্রুপে আমি ইংলিশটা পুরো আমার যে নোটস সেগুলো শেয়ার করছি। তো তুমি চাইলে সেখান থেকেও করতে পারো, টেস্ট দিতে পারবে। আর একটা কথা বলে রাখি বারবার, যারা আগে ডাব্লিউপির কোশ্চেন্স দেখেছো, কলকাতা পুলিশের কোশ্চেন্স দেখেছো, যদি মনে করে থাকো যে হ্যাঁ ওই রকম টাইপেরই কোশ্চেন এবারও পেয়ে যাবো, এমনটা কিন্তু আশা রেখো না। কারণ ক্লার্কশিপ কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল, ঠিক আছে? যেরকম ফুড এসআই কোশ্চেন্স দেখো, তুমি মিসলেনিয়াস এক্সামের কোশ্চেন্স দেখো, আর আজকে ক্লার্কশিপ এক্সামের কোশ্চেন্স দেখো। বুঝতে পারলে? তাহলে আগামী দিনের ডাব্লিউবিপিতে যে একটা রিটেন, এখানে যে কোনো কিছু চেঞ্জ আসবে না, এতটা জোর গলায় আমরাও বলতে পারি না। তার জন্য আমাদের প্রিপারেশনটা এমন একটা রাখো যেটাতে তোমার এক্সামটা ক্লিয়ার করাবে এবং ডেফিনেটলি সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারি আমরা। মাঠ ক্লিয়ার করে, ইন্টারভিউ ক্লিয়ার করে যেন আমরা সেই উর্দিটা পড়তে পারি, খানকি উর্দিটা যেন আমাদের গায়ে আসে। তার জন্য কি করতে হবে? একটা ভালো স্কোর করতে হবে। আর ভালো স্কোর করার জন্য এবারে আমাদের পড়াশোনাটা মন দিয়ে আরও ডেপথে পড়তে হবে। বুঝতে পারলে? তার জন্য আজকে এই ভিডিওটা দেওয়া। তো আশা রাখছি আজকের ভিডিওতে আমি বন্ধুদেরকে বোঝাতে পারলাম যে তোমাদেরকে অ্যাকচুয়ালি বা আমাদেরকে কীভাবে জার্নিটা স্টার্ট করতে হবে। এখনও হাতে যে টাইমটা আছে, যারা ঠিকঠাকভাবে স্ট্রাগলটা ধরে নিয়ে যাচ্ছ, ডেফিনেটলি কমপ্লিট করতে পারবে এক্সামের আগে। এটুকু কনফার্ম বলতে পারি, তোমার নিজের কাছেই এটা। তুমি যতটা টাইম দেবে, যতটা এফার্ট দেবে, ডেফিনেটলি এগোতে পারবে। আর কিছুদিন রেগুলার ক্লাস দিতে পারিনি, তার জন্য দুঃখিত। বিকজ আমার আরপিএফ এক্সামের ডেট দেওয়া হয়ে গেছে, একটু চাপে রয়েছি। ক্লাস রেগুলার পাবে, ক্লাস দেবো, বাট এই টাইমটা একটু অ্যাডজাস্ট করো আমার সাথে, কারণ আমার আরপিএফের এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে। আর বেশি দিন হয়তো আমার হাতে নেই, কারণ এখনও পর্যন্ত জানুয়ারিটাই কনফার্ম পুরো অফিসিয়ালিভাবে দিয়ে দিয়েছে। তো দেখতে গেলে বুঝতেই পারছো হাতে গোনা কয়েকটা দিন। তার জন্য রেগুলার ক্লাস কদিন দিতে পারিনি। তো ক্লাস দেবো, বাট এই টাইমটা একটু অ্যাডজাস্ট করবে প্লিজ। আর যারা ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী রয়েছে, বিদ্যার্থী, সিরিয়াস এক্সপিরিয়েন্স, তাদের থেকে তাকে একটা কথা বলবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখো, সেটা অ্যানালাইসিস করো যে সেটা কোথা থেকে আসছে, হাইলাইট করো, পড়ো। বাট তোমাকে আরও আরও আপগ্রেড হতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি এটা মনে করে থাকো যে আমি যে এক্সামটা দিতে যাচ্ছি সে তার থেকে প্রিভিয়াস 6 মাসে জানা থাকলেই হয়ে যাবে, এমনটা না। অনেকে হয়তো এটা ভাবে যে 2024-এর এক্সাম, তাহলে 2024টাই যদি আমার কমপ্লিট হয়ে থাকে, ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কোনো প্রবলেম হবে না। কিন্তু এমনটা না বন্ধু। হতেও পারে যে 2023-এর থেকে বিশেষ করে যে অ্যাওয়ার্ড রিলেটেড কোশ্চেন্সগুলো হয়, গ্র্যামি পুরস্কারটা কাকে দেওয়া হলো, নোবেল পুরস্কারটা কাকে দেওয়া হলো, তো এগুলো তুলে ধরতে পারে। আর আমার মনে হয় যে কোভিড-19, টোকিও প্যারালিম্পিক, এই জায়গাগুলো আরও ভালো করে দেখা দরকার। কারণ কারেন্ট অ্যাফেয়ার কিন্তু ডেপথের থেকে আসবে। আর যারা আরপিএফের অ্যাসপিরেন্টস রয়েছে, রেলের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ডেপথের থেকে দেওয়া হয়। তার জন্য প্রিভিয়াস কিছু কারেন্ট অ্যাফেয়ারও নতুনের সাথে অ্যাড করে রাখতে হবে, কারণ এখানে নাম্বার অফ কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ারেরও একটু বেশি থাকে। তো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই বাড়িতে ওএমআর দিয়ে টেস্টে দাও। ডেফিনেটলি তোমার স্কোর ইমপ্রুভ হবে এবং অ্যানালাইসিসটা মন দিয়ে করো। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। চলো।